আপনি যদি একটা অ্যান্ড্রয়েড টেলিভিশন কেনার প্ল্যান করে থাকেন তাহলে ভাইজান একটু দাঁড়ান, আমাদের আজকের এই ভিডিওটা দেখুন, তারপরে ডিসিশন নিন। মার্কেটে অ্যান্ড্রয়েড টেলিভিশনের দাম নিয়ে আমরা একটু গবেষণা করেছিলাম, চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা নন 4K কিছু টেলিভিশনের দাম আপনাদেরকে দেখাবো। যেমন এখানে সোনির প্রাইস দেখতে পাচ্ছেন 59,000 টাকা, স্যামসাং 58,900 টাকা মানে 59,000 টাকা, সিঙ্গার 40,373 টাকা, তোশিবা 42,900 টাকা, ওয়ালটন আমাদের দেশীয় ব্র্যান্ড 50,900 টাকা। আর শাওমির একটা টেলিভিশন পেয়েছি যেটা ফুল এইচডি পেলাম না, 4K 44,900 টাকা। এই দামগুলো আপনাদেরকে দেখিয়েছি 43 ইঞ্চি সাইজের উপরে। এবং এই যখন মার্কেটের অবস্থা তখন হুয়াদা নামক একটা কোম্পানি আমাদের দেশে ইম্পোর্ট করেছে ওয়ানপ্লাসের 43 ইঞ্চি টিভি, যার দাম হচ্ছে 31 থেকে 32 এর মধ্যে আর কি। তো এত বড় টিভি আবার দাম এত কম, তারপরে আবার ওয়ানপ্লাসের মতো একটা ব্র্যান্ড, তো ডেফিনেটলি এটা তো আপনাদেরকে দেখাতেই হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে চলে এসেছে ওয়ানপ্লাস 43 ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন। এই টিভিটা কেন এত দাম কম, মার্কেটের অন্যান্য টেলিভিশনের সঙ্গে এর পার্থক্যটা আসলে কি, এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের ভিডিওতে কথাবার্তা হবে। প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। লেটস গেট স্টার্টেড। এই হচ্ছে ওয়ানপ্লাসের 43 ইঞ্চি ফুল এইচডি অ্যান্ড্রয়েড টেলিভিশন, এবং এটার দাম মূলত এত কম হওয়ার কারণে আমাদের আগ্রহ তৈরি হয়েছে যে ঘটনা কি, এই টেলিভিশনে আসলে কিসের কমতি রয়েছে যে এই টেলিভিশনের দাম এত কম। সুতরাং আমরা এইটা নিয়ে মূলত চলেন প্রথমে আমরা এটার ডিজাইন নিয়ে কথা বলি। এবং টেলিভিশনটার দিকে তাকালে প্রথমেই আপনার নজরে যেটা আসবে, ভাই গো ভাই, দেখেন এইটা অবস্থা। এত কম বেজেলের টেলিভিশন আসলে অনেকদিন দেখি নাই। যখন আপনি দূর থেকে দেখবেন আপনি ফুল ভিউ একটা এক্সপেরিয়েন্স পাবেন, তবে বটম চিনটা আবার বেশ ভালোই প্রোনাউন্সড। এইটাকে যদি আর একটু মিনিমাইজ করা যেত না ভাই, এটা মানে সুপার একটা ডিসপ্লে হয়ে যেত তখন। বেজেলের ডিজাইন হলেও ভাই এটার বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথাবার্তা আছে আমার। যেমন এইখানে মেটালের কোনো দেখাই আপনি পাবেন না, সামনে বলেন পেছনে বলেন নিচে ওপরে সব জায়গায় খালি প্লাস্টিক আর প্লাস্টিক। ইভেন নিচের দিকের যে স্ট্যান্ড দুইটা, এই স্ট্যান্ড দুইটাও কিন্তু তারা প্লাস্টিক দিয়েছে। এইটা আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ টেলিভিশনটা যেই জিনিসটার উপরে দাঁড়িয়ে থাকবে ভাই, ওইটা অন্তত একটু মেটাল দিতেন তাহলে বেশ ভালো হতো। ওকে, এবার চলেন এটা ডিসপ্লে নিয়ে একটু কথা বলি। এটা কিন্তু ফুল এইচডি প্যানেল, এটা 4K নয়, আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তবে ভিউইং অ্যাঙ্গেল কিন্তু আমরা চমৎকার পেয়েছি, আর 93% কালার গেমোড হওয়ার ফলে মোটামুটি ওয়াইড রেঞ্জ অফ কালার এর কাছ থেকে আপনি পাবেন। ব্ল্যাক আসলে খুব একটা ডিপ না, কাইন্ড অফ গ্রেইশ টাইপের আর কি। এনাফ ব্রাইটনেস পাবেন আপনি মডারেট লাইট কন্ডিশনে, তবে ঘরে যদি অনেক আলো জ্বালিয়ে রাখেন তখন একটু ব্রাইটনেসের অভাব আপনার হয়তো ফিল হবে। তবে যথেষ্ট কন্ট্রাস্ট আমরা পেয়েছি এর প্যানেলের কাছ থেকে, কালার যথেষ্ট ভিভিড আমরা পেয়েছি এবং পিকচার কোয়ালিটি যথেষ্ট শার্প পেয়েছি। পাশাপাশি কালার যে সেপারেশন, মানে একটা কালারের সাথে আরেকটা কালারের যে পার্থক্য, এইটা খুব সহজেই আপনি ধরতে পারবেন। তবে আনফরচুনেটলি এতে কোনো এইচডিআর সাপোর্ট নাই, যার ফলে আপনি এইচডিআর কোনো কন্টেন্ট দেখলে আসলে ওইভাবে ফিল করতে পারবেন না। 4K হলে অবশ্যই অনেক ভালো হতো এটা রেজুলেশন, বাট ভাই একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমার বাসায় বিভিন্ন সাইজের টেলিভিশন আছে, কিন্তু 65 ইঞ্চি নিচে না 4K আর ফুল এইচডি একই রকমই লাগে। যখন 65 ইঞ্চির বড় হয়ে যাবে টেলিভিশনটা, তখন মূলত 4K এর মজাটা আপনি টের পাবেন। সো ওভারঅল এর ডিসপ্লে ওকে টাইপের, এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই এতে। সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে সাউন্ড কোয়ালিটিও আসলে এভারেজ টাইপের। খুব বেশি প্রত্যাশা করলে আপনি হয়তো হতাশ হতে পারেন। 20 ওয়াটের বটম ফায়ারিং স্পিকার এতে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটার সাউন্ড কোয়ালিটি খুব বেশি লাউড না, বেইজের একটু ঘাটতি রয়েছে। এবং যদি ফুল ভলিউমে আপনি কিছু প্লে করেন দেখবেন যে সাউন্ড ডিস্টর্ট হওয়া শুরু করেছে। তবে এতে ডলবি সাউন্ড সাপোর্ট করে, এরকম আরো অনেক কিছু আছে ভাই, আমি প্র্যাকটিক্যালি সেরকম কিছু ফিল করি নাই। আমি আপনাকে পরামর্শ দিব বেস্ট সাউন্ড আউটপুটের জন্য আপনি একটা সাউন্ড বার ইনস্টল করে নেবেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন আমার বাসায় আমি আমার শাওমি টিভিতে একটা শাওমি সাউন্ড বার ইনস্টল করেছি, এবং এলজি টিভিতে শাওমিরই একটা মি সিরিজের প্রিমিয়াম সাউন্ড বার ইনস্টল করেছি, এবং জোস আউটপুট আমি এর কাছ থেকে পাচ্ছি। আর এই টিভিটা এতই লাইট ওয়েট, প্রথমে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে ভাই কি রে, এত ওজন কম কেন, মানে 43 ইঞ্চি একটা টেলিভিশন, এর ওজন তো আরো বেশি হওয়ার কথা ছিল। নর্মালি 9 থেকে 10 কেজির মতো হয় আমার বাসায় যেটা আছে 43 ইঞ্চির, আর এটার ওজন মাত্র 6 কেজি। সো খুবই লাইট ওয়েট, আপনার মানে ওজন নিয়ে কোনো প্যারা নাই আর কি। অ্যান্ড্রয়েড টেলিভিশনের অন্যান্য যে সমস্ত কমন ফিচার আছে এই টেলিভিশনেও তাও আছে। যেমন আপনি যদি একে ইন্টারনেট কানেকশন দিতে পারেন তাহলে আপনার ডিশের লাইন ছাড়াই আপনি মোটামুটি সমস্ত চ্যানেলই দেখতে পারবেন। প্রচুর গেম রয়েছে, আপনি সেগুলো ডাউনলোড করে খেলতে পারবেন বিনোদনের জন্য। ইউটিউব এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম প্রি ইনস্টলড রয়েছে, আপনি ইজিলি সেগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। আর এতে যেহেতু ব্লুটুথ রয়েছে, আপনি যে কোনো ব্লুটুথ হেডফোন কানেকশন দিয়ে মুভি এনজয় করতে পারবেন ভাই, সেই রকম এক্সপিরিয়েন্স। অলরাইট, ওয়ানপ্লাস সারা পৃথিবীতেই কিন্তু পপুলার তাদের অপারেটিং
অপারেটিং সিস্টেমের জন্য, যেমন স্মার্টফোনে অক্সিজেন ওএস সারা পৃথিবীব্যাপী খুবই বিখ্যাত, আমরা সবাই পছন্দ করি সেটা, এবং এখানেও কিন্তু তারা চেষ্টা করেছে OnePlus-এর যে ফিলিংটা সেইটা দেওয়ার জন্য। আর এতে অ্যান্ড্রয়েড 9 এর পাশাপাশি আপনি পেয়ে যাবেন অক্সিজেন প্লে নামক একটা সিস্টেম, যেটা OnePlus তাদের টেলিভিশনে ইমপ্লিমেন্ট করেছে। বাট টু বি অনেস্ট, এইটা কিন্তু আমার কাছে খুব বেশি ফ্লুয়েন্ট লাগে নাই। প্রচুর ল্যাগ আমরা পেয়েছি, রিমোট থেকে মাঝে মাঝে রেসপন্স টাইম অনেক বেশি নিয়েছে, ইভেন কোনো কোনো প্রোগ্রামে অ্যাক্সেস করতে গেলে অনেক বেশি সময় নিয়ে ডিসপ্লেতে এসেছে, যেটা আর একটু ইমপ্রুভ করার দরকার বলে আমার কাছে মনে হয়েছে। তবে বিল্ট ইন অবস্থায় গুগল অ্যাসিস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন, এতে বিল্ট ইন ক্রোমকাস্ট রয়েছে, আপনার যে কোনো ডিভাইস এর সঙ্গে মিরর করতে পারবেন, বা ইউটিউবের কোনো একটা ভিডিও সরাসরি আপনি টেলিভিশনে ট্রান্সফার করে দিতে পারবেন। ওভারঅল এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমি আরেকটু বেটার আশা করেছিলাম। চলেন এবার এটার হার্ডওয়্যার নিয়ে একটু কথা বলি। এবং এতে 1 GB র্যামের সাথে আপনি পাবেন 8 GB ইন্টারনাল মেমোরি, যেটার বেশিরভাগ খরচ হয়ে যায় বিভিন্ন অ্যাপ ইনস্টল করতে করতে। সো মেমোরি আর একটু বেশি হলে ভালোই হতো, আবার তো মেমোরি বাড়ানো যায় না, এটা একটা সমস্যা টেলিভিশনের। তবে এতে কিন্তু ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট করে, সুতরাং আপনার বাসায় যদি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই থাকে তাহলে নো টেনশন। টোটাল 74 ওয়াট পাওয়ার এই টেলিভিশনটা কনজাম্পশন করে, আর এই টেলিভিশনে প্রসেসর ব্যবহার করা হয়েছে 64 বিটের। চলুন দেখে আসি কি কি পোর্টস রয়েছে এতে। যেমন দেখতে পাচ্ছেন 2টা HDMI পোর্ট, যার মধ্যে একটা হচ্ছে ARC, আর 2টা USB পোর্ট পাবেন। ইথারনেট পোর্টের পাশাপাশি পাবেন SPDA পোর্ট, মানে হচ্ছে ডিজিটাল আউটপুট পাবেন আপনি আপনার টেলিভিশন থেকে স্পিকারের ক্ষেত্রে। RF ইনপুট রয়েছে, তবে কোনো কম্পোজিট অডিও বা ভিডিও পোর্টস নাই। তার মানে হচ্ছে আপনার বাসায় যদি নন HDMI কোনো প্লেয়ার থাকে বা কোনো সাউন্ড বক্স থাকে যেটাকে আপনি টেলিভিশনের সঙ্গে কানেকশন দিতে চান, আপনি কিন্তু দিতে পারবেন না। এইটা একটা ডাউনগ্রেড আমি বলবো। আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই টেলিভিশনের বক্সে কিন্তু কোনো ওয়াল স্ট্যান্ড দেওয়া হয় নাই। আপনি যদি টেলিভিশন ওয়ালে লাগাতে চান তাহলে আপনাকে ওয়াল মাউন্টের জন্য আলাদা ওই হার্ডওয়্যারগুলো কিনতে হবে মার্কেট থেকে। রিমোটের প্রসঙ্গে যদি আসি, রিমোটটা অনেক ছোটোখাটো, এখানে ডেডিকেটেড নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের বাটন পেয়ে যাবেন, তবে একটা ইউটিউব বাটন আমি আশা করেছিলাম। আর এইটার যে নেভিগেশন প্যানেল, এইটা আমার কাছে মনে হয়েছে যে মাঝখানের যে বাটনটা আছে যেটা দিয়ে ওকে সিলেক্ট করতে হয়, ওইটার সঙ্গে নেভিগেশনগুলোর একেবারে ফ্ল্যাট হয়ে গিয়েছে। এটা অনেক সময় আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনি কি ওকেতে ক্লিক করছেন নাকি আপ বা ডাউনে ক্লিক করছেন। এই একই টেলিভিশনের কিন্তু 32 ইঞ্চি একটা সাইজও রয়েছে, যেটা মোটামুটি ফিচার টিচার সবই একই, বাট জাস্ট সাইজ একটু ছোট, দামেও ছোট। অলরাইট, এবার এটার দাম নিয়ে একটু কথা বলি। মার্কেটে তো দেখলেনই আপনারা বিভিন্ন দামের বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশন, তবে OnePlus-এর এই টেলিভিশনটা মোটামুটি 30,000 টাকার রেঞ্জেই পাওয়া যাবে, হয়তো 500 বা 1000 টাকা বাড়তে পারে। তবে অনেক সময় কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে নানা রকম অফার থাকে, তখন হয়তো আপনি আরও কিছু এক্সক্লুসিভ অফারে পেয়ে যেতে পারেন। আর এটার যে 32 ইঞ্চি সাইজের টেলিভিশন, ওইটা ওরকম 22 থেকে 23,000 টাকার মধ্যেই থাকবে। তো এই প্রাইস রেঞ্জে এত বড় টেলিভিশন, এটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো একটা ডিল। কিছু কিছু জিনিস যদি আপনি একটু কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে আমার মনে হয় না যে এর চাইতে ভালো ডিল আর মার্কেটে এই মুহূর্তে আছে। আচ্ছা, তাহলে ওয়ারেন্টি প্রসঙ্গে কিছু তথ্য জানিয়ে রাখি। হুয়াদা এই টেলিভিশনের ওয়ারেন্টি দিচ্ছে প্যানেলের জন্য 2 বছর, আর পার্টসের জন্য 2 বছর, আর 2 বছর শেষ হয়ে গেলে টোটাল আরও 5 বছর পাবেন আপনি এটার সার্ভিস ওয়ারেন্টি। এই টেলিভিশনটা দারাজেও পাওয়া যাবে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে, পাওয়ারমলে আপনি পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশনে সমস্ত ডিটেল দিয়ে দিচ্ছি, তাদের ফোন নাম্বার সহ। যারা ইন্টারেস্টেড একটু ফোন করে খোঁজ খবর নিতে পারেন। তাহলে পরিশেষে আমরা কি বলতে পারি, আপনার যদি বড় সাইজের একটা টেলিভিশন থাকে, বাট আপনি মানিব্যাগের উপরে খুব বেশি চাপ দিতে চান না, তাহলে আমার মনে হয় না যে এর চাইতে ভালো অপশন এই মুহূর্তে আপনি মার্কেটে পাবেন। প্রিয় দর্শক, আপনার কাছে কেমন লাগলো এই টেলিভিশনটা একটু কমেন্টে জানিয়ে দিন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।